গৌরব গগৈকে পাকিস্তানে যাওয়া নিয়ে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার প্রায় 2.5 ঘন্টার সাংবাদিক সম্মেলনকে কড়া ভাষায় আক্রমণ করল কাছাড় কংগ্রেস। আসাম প্রদেশের কংগ্রেসের স্পোকসপারসন সঞ্জীব রায় এবং শিলচর জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা আসাম প্রদেশ কংগ্রেসের সম্পাদক অভিজিৎ পাল এই সাংবাদিক সম্মেলনকে আখ্যা দেন ফ্লোপ শো। এদিনের সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতারা বলেন, গৌরব গগৈ আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি হওয়ার পর থেকে মুখ্যমন্ত্রীর চোখের ঘুম উড়ে গেছে। তাদের দাবি, মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা গৌরব গগৈকে ভয় পান বলেই এ ধরনের ভিত্তিহীন ও আবোল-তাবোল মন্তব্য করছেন। গৌরব গগৈয়ের জনপ্রিয়তা থেকেই মুখ্যমন্ত্রীর অস্বস্তি, তাই রাজনৈতিক দেউলিয়াত্ব ঢাকতে মিথ্যা প্রচার চালানো হচ্ছে। এদিকে মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলনের পর রাজ্য জুড়ে প্রতিবাদের পাশাপাশি শিলচরেও গতকাল মন্ত্রী কৌশিক রায়ের নেতৃত্বে এক প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে মন্ত্রী কৌশিক রায় বলেন, বরাকে গৌরব গগৈ প্রবেশ করলে তার প্রতিবাদ জানানো হবে। এই মন্তব্যের তীব্র ভাষায় নিন্দা ও ধিক্কার জানিয়েছেন কংগ্রেস নেতৃত্ব। তারা বলেন, কংগ্রেস ভয় পায় না এবং কংগ্রেসীরা হাতে চুরি পরে রাজনীতি করে না। তারা স্পষ্ট ভাষায় বলেন, আগামী দিনে গৌরব গগৈ বরাকে এলে শিলচর বিমানবন্দর থেকে রেড কার্পেট বিছিয়ে তাকে অভ্যর্থনা জানানো হবে। মুখ্যমন্ত্রী যে সাংবাদিক সম্মেলন করে আসামের মাননীয় আসাম প্রদেশ কংগ্রেসের সম্মানীয় সভাপতিকে গৌরব গগৈ মহাশয়কে যেভাবে কালিমালিপ্ত করার জন্য একটা সুপার ফ্লপ শো প্রেস মিট করেছেন, যেটা নিয়ে যেসব সাংবাদিকরা সেখানে উপস্থিত ছিলেন এবং ন্যাশনাল চ্যানেলেরও অনেক সাংবাদিকরা কালকে এসেছিলেন, এই সাংবাদিকরাও কালকে এই প্রেস মিটের পর ওনারাও যে কনফিডেন্স পাননি সেই প্রেস মিটের, এবং যিনি প্রেস মিট করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, উনি নিজেও ওনার কথার মধ্যে কোনো কনফিডেন্স পাননি। কারণ 2.5 ঘন্টার প্রেস মিটের মধ্যে শুধু একটা লাইনকে বারবার রিপিট করা হয়েছে। সাংবাদিকরা যখন প্রশ্ন করেছিলেন সেই প্রশ্ন সদুত্তরও মুখ্যমন্ত্রী দিতে পারেননি। গৌরব গগৈকে পাকিস্তান উনি গিয়েছিলেন, সেই সন্দর্ভ যে উনি প্রেস মিট করেছেন আমরা দেখেছি গত এপ্রিল মাসে যখন গৌরব গগৈজি আসামের প্রদেশ কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন, তখন থেকেই মাননীয় মুখ্যমন্ত্রী উনার ঘুম উড়ে গেছে। কারণ গৌরব গগৈজি প্রয়াত জননেতা, প্রয়াত মুখ্যমন্ত্রী তরুণ গগৈর সুপুত্র এবং স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন ব্যক্তি, যিনি আজকে মুখ্যমন্ত্রী না হলেও উনি আসাম তথা উত্তর পূর্বাঞ্চলের একজন জননেতা হিসেবে পরিচিত। সেই গৌরব গগৈ যখন আসামের কংগ্রেসের নেতৃত্ব যখন শুরু করেছেন, তখনই মুখ্যমন্ত্রী 10 বছর আগের গৌরব গগৈর পাকিস্তান ভ্রমণ নিয়ে উনি একটা এসআইটি গঠন করেছেন। সেই এসআইটির রিপোর্ট উনি নিজেই বলেছিলেন, যে মুখ্যমন্ত্রী হিসেবে উনি দায়িত্ব নিয়ে বলেছিলেন যে সেপ্টেম্বরের 10 তারিখে উনি এই এসআইটি রিপোর্ট পাস করবেন। কিন্তু দেখা যায় সেপ্টেম্বরের 10 তারিখের আগেই এসআইটি রিপোর্ট ওনার কাছে জমা দিয়েছিল, কিন্তু 5 মাস সেই এসআইটি রিপোর্টকে নিয়ে উনি কিভাবে সেটাকে পাবলিকলি এটাকে এই ফ্লপ সিনেমাটাকে কিভাবে সামনে আনবেন সেটা নিয়ে ওনার 5 মাস চলে গেছে। সেই ইন্টারন্যাশনাল ইস্যু, সেটা হচ্ছে দেশের আভ্যন্তরীণ সিকিউরিটির ব্যাপার, সেটা নিয়ে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন এজেন্সি আছে, সেই এজেন্সিগুলা কোনো ধরনের কোনো আজকের দিন পর্যন্ত তদন্ত করেনি। আসামের ইন্ডিয়ার হোম মিনিস্ট্রি সেটা নিয়ে কোনো কথা বলেনি। 10 বছর আগের ভ্রমণ নিয়ে আজকে মুখ্যমন্ত্রী কিভাবে রাজনৈতিকভাবে গৌরব গগৈকে হেয় প্রতিপন্ন করবেন সেটা নিয়ে পঞ্চায়েত নির্বাচনের আগে উনি একবার এটাকে খুব পাবলিসিটি করেছেন যে সেপ্টেম্বরের 10 তারিখে সেটা দেওয়া হবে। ইতিমধ্যে সঞ্জীব রায় মহাশয় বলেছেন যে জুবিন গার্গ সেপ্টেম্বরের 19 তারিখ ওনার মৃত্যু হয়েছে এবং সেপ্টেম্বরের 10 তারিখ ওনার সেটা পাবলিকলি পেশ করার কথা ছিল, কিন্তু উনি এখন বলছেন সাংবাদিকদেরকে যে জুবিন গার্গ মৃত্যু হওয়ার জন্য 5 মাস পরে সেটাকে পেশ করেছেন। জুবিন গার্গ মৃত্যু হওয়ার 10 দিন আগে কিভাবে উনি জানতেন যে 10 দিন পর জুবিন গার্গের মৃত্যু হবে? সেই যে মুখ্যমন্ত্রীর যে একটা সুপার ফ্লপ সিনেমা, সেটা আসামের মানুষ ভালোভাবে বুঝতে পেরেছেন। যখন গৌরব গগৈ মহাশয় পরিবর্তনের যাত্রা করছেন, যখন গৌরব গগৈ একটা ওয়েবসাইট যখন গঠন করেছেন, আসাম কংগ্রেস যখন একটা ওয়েবসাইট গঠন করেছে যে হু ইজ এইচবিএস, এবং মুখ্যমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর পরিবারের
যে পাহাড় গড়া সম্পত্তি, সেই সম্পত্তির তালিকা যখন তুলে ধরা হয়েছে যে আজকে 12,000 বিঘা জমি কিভাবে মামি আজকে বেনামে উনি করেছেন, সরকারের জমি হাফিজ করেছেন, তখনই মুখ্যমন্ত্রী সেই প্রেস মিট করে উনি গৌরব গগৈ পাকিস্তান সম্পর্কে কালকে জনসভাকে তুলে ধরেছেন এবং বিজেপি দল এবং ওনাদের মন্ত্রীরা একসাথে প্রত্যেক জায়গাতেই ওনারা জেলাতে একটা বিক্ষোভ মিছিল করেছেন। এবং আমার শিলচরের যিনি মন্ত্রী কালকে ছিলেন কৌশিক রায় মহাশয়, উনি বলেছেন যে আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি বরাক উপত্যকা আসলে ওনারা বিরোধিতা করবেন। আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ বারবার বরাকে এসছেন এবং এবার বরাকে আসলে আমরা রেড কার্পেট দিয়ে ওনাকে স্বাগত জানাবো। কংগ্রেস কর্মীরা চুরি পড়ে বসে থাকেনি এবং বরাকের জনসাধারণ গৌরব গগৈকে মানে নিয়ে আসবেন, স্বাগত জানিয়ে নিয়ে আসবেন। বরাকের জনসাধারণ প্রস্তুত। কৌশিক রায় মহাশয় সেটা ভাববেন না যে কংগ্রেস কর্মীরা ঘরে বসে থাকেনি, কংগ্রেস কর্মীরা প্রস্তুত। যদি আপনারা এই ধরনের কোনো সাহস করে থাকেন তাহলে কিন্তু ফল এটা খুব ভয়ঙ্কর সৃষ্টি হবে।